আমরা নিয়ে যাব। আমরা পরিবর্তনের যাত্রাতে নেমেছি। বাংলাদেশে এই ধরনের উচ্ছিষ্ট বামদের আর কোনো সুযোগ নাই। আমাদেরকে অনেকভাবে বুঝায়, আসো একটা সেক্রেটারি পোস্ট দেই। তো বললাম সেক্রেটারি পোস্টের কাজ কি? বলল যে একটু সকালবেলা জুতা টানতে হবে। আমরা বললাম ওটা আমাদের জন্য না, ওটা রাশেদ খানের জন্য। তারপরে বলল প্রতিমন্ত্রী বানানো হবে। প্রতিমন্ত্রীর কাজ কি? বলল প্রতিমন্ত্রীর কাজ হলো প্রত্যেক দিন বাংলাদেশের মানুষের প্রতি গাদ্দারি করতে হবে। সকালবেলায় উঠা বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, বিকালবেলায় বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, এবং যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বলতে হবে। আমরা বললাম ওইটা আমাদের জন্য না, ওটা জুনায়েদ সাকির জন্য। বাংলাদেশে এই ধরনের উচ্ছিষ্ট বামদের আর কোনো সুযোগ নাই। তুমি যদি সোশ্যাল ডেমোক্রেসি করো, বামপন্থা করো, সেই বামপন্থায় তুমি বাংলাদেশের ঘরে ঘরে যাও। তোমার এখানে যদি কার্লস, এঙ্গেলস, লেনিনের রাজনীতি করতে চাও, তাহলে তারা কিভাবে জনগণের কাছে গিয়েছে? তারা এই ধরনের কোনো এস্টাবলিশমেন্টে প্রতিমন্ত্রীর লোভে মানুষের সাথে কখনো গাদ্দারি করে নাই। এই জন্য আমরা যারা টকশোতে উপস্থিত হয়, সিনিয়র সাংবাদিক, আরো যে তাদের কত উপাধি, এই ধরনের উপাধি বাজদের উদ্দেশ্যে আমরা বলবো যে তারেক রহমানের বগল চিপায় অনেকদিন থাইকা আপনাদের রক্ষা আপনারা করতে পারবেন না। এখানে অনেক ডিসি ছিল, এখানে অনেক এমপি ছিল। জনতা যখন পার্লামেন্টের দিকে গিয়েছে, কেউ হলো ভারতে পালিয়েছে, কেউ হলো গাছতলায় আশ্রয় নিয়েছে, কেউ হলো ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তখন ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায়, আওয়ামী লীগের নাকি 5 লক্ষ লোক মারা যাবে। আমরা বললাম আমরা কোনো গণহত্যায় বিশ্বাসী নয়। আমাদের 1400 ভাইকে হারিয়েছি, আমরা হলাম বিচারে বিশ্বাসী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা বিচারালয়ে ছুটে গেলাম। সেই বিচারালয়ে সংস্কারের জন্য বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারিয়েট কমিটি গঠন করলো। তারেক রহমান বলল আওয়ামী লীগ আমাকে যথেষ্ট ভোট দিয়েছে, আমি বিচারে বিশ্বাসী না, সেক্রেটারিয়েট বাতিল করো। বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী, যেই জাজ হবে, বিচার নামে কোনো সংবিধান দেখার দরকার নাই। আমি তারেক রহমান ফ্যাসিজমের নতুন শাসক, আমি যা বলবো বাংলাদেশে সেটাই রায় হবে। প্রিয় তারেক রহমান, যদি আপনি রায় দিতে চান, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, যদি আমাদের খুনিদেরকে আপনি রক্ষা করার চেষ্টা চালান, যদি বাংলাদেশে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনার সরকারের শুধু পতন নয়, বিএনপির সকল সন্ত্রাসীকে একটা একটা ধরে ধরে জেলের কন্ডম সেলে আমরা নিয়ে যাব। কাকে ভয় দেখান আপনারা? ভয় দেখায় লাভ নাই আমাদের। যদি বাংলাদেশে পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের যাত্রাতে নেমেছি। এই পরিবর্তনের স্বপ্ন আমাদেরকে গুলির মুখে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জানটা দিব জুলাই দিব না। বাংলার মানুষ বলেছিল ওই পাগলে কি বলে, পাগল সত্যি জীবন দিয়ে গেছে, 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়ে গিয়েছে। আপনারা শহীদ ওসমান হাদির সেই গুলিবিদ্ধ লাশ দেখেছিলেন, স্মরণে আছে? তার অপরাধ কি ছিল? উনি বলেছিল আমরা হাসিনার সাথে কোনো আপোষ করব না, নতুন কেউ ফেসিবাদী হইলে তার সাথে আপোষ করব না, ভারতের মোদির সাথে কোনো আপোষ করব না। ওনার কি এই বলাটা অপরাধ ছিল? যদি ওসমান হাদির এই কথা অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের কোটি লোক ওসমান হাদির পথে শহীদ হতে প্রস্তুত আছে।